तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। ভগবান শ্রীরামকৃষ্ণদেব জগজ্জননী পরমা প্রকৃতি মা শারদা, যুগাচার্য স্বামী বিবেকানন্দ পবিত্র ত্রয়ীর শ্রীচরণে আমার প্রণাম নিবেদন করে আমি কথামৃতের কথা অমৃত কথা এই পর্যায়ে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদ এখন আপনাদের কাছে পাঠ করে শোনাব এবং যৎকিঞ্চিত প্রয়োজন মতো বলার চেষ্টা করব। কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত, সাধনা ও যোগতত্ত্ব। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে বিরাজ করিতেছেন। বৃহস্পতিবার ৯ই ভাদ্র ১২৮৯ বঙ্গাব্দ, শ্রাবণ শুক্লা দশমী তিথি, ইংরেজিতে ২৪শে আগস্ট ১৮৮২ খ্রিস্টাব্দ। আজকাল ঠাকুরের কাছে হাজরা মহাশয়, রামলাল, রাখাল প্রভৃতি থাকেন। শ্রীযুক্ত রামলাল ঠাকুরের ভাতুষপুত্র, কালীবাড়িতে পূজা করেন। মাস্টার আসিয়া দেখিলেন উত্তর পূর্বের লম্বা বারান্দায় ঠাকুর হাজরার নিকট দাঁড়াইয়া কথা কহিতেছেন। তিনি আসিয়া ভূমিষ্ঠ হইয়া শ্রী ঠাকুরের শ্রীপাদপদ্ম বন্দনা করিলেন। গুরু দর্শনে এলে, সাধু দর্শনে এলে যে কাজটি প্রথমে করতে হয় তাই আমাদের কথামৃতকার শ্রীম মহেন্দ্র গুপ্ত মহাশয় করে দেখালেন। দেখলেন ঘরের মধ্যে যারা রয়েছেন তারা সবাই শ্রীরামকৃষ্ণ পার্ষদ, শ্রীরামকৃষ্ণদেবের ঘনিষ্ঠ। এরপরে আমরা এগুলো দেখতে পাব ঠাকুরের সাধন জীবনের বিভিন্ন পর্যায় এবং অভিজ্ঞতার কথা যা মাস্টারমশাই লিপিবদ্ধ করছেন। ঠাকুর সহাস্য বদন, সাধুর একটি পরম বৈশিষ্ট্য, সদা হাসি খুশি। মাস্টারকে বলিতেছেন, আর দু একবার ঈশ্বর বিদ্যাসাগরকে দেখবার প্রয়োজন। চালচিত্র একবার মোটামুটি এঁকে নিয়ে তারপর বসে বসে রং ফলায়। প্রতিমা প্রথমে এক মেটে, তারপর দো মেটে, তারপর খড়ি, তারপর রং, পরে পরে করতে হয়। ঈশ্বর বিদ্যাসাগরের সব প্রস্তুত, কেবল চাপা রয়েছে। কতগুলি সৎ কাজ করছে, কিন্তু অন্তরে কি আছে তা জানে না। অন্তরে সোনা চাপা রয়েছে, অন্তরে ঈশ্বর আছেন, জানতে পারলে সব কাজ ছেড়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতে ইচ্ছা হয়। ঠাকুর মাস্টারের সঙ্গে দাঁড়াইয়া কথা কহিতেছেন, আবার কখনো কখনো বারান্দায় বেড়াইতেছেন। এইটি একটি অদ্ভুত টান, সংসারী মানুষেরা যাকে বলে মায়া, দৈবী পুরুষদের জীবনেও তাই ঘটে। বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে ঠাকুরের দীর্ঘ কথোপকথন হয়েছে, আমরা আগের পর্যায়গুলিতে সেগুলো পড়ে শুনিয়েছি। কিন্তু তিনি বুঝেছেন যে উনি এমন কর্মকাণ্ডের মধ্যে রয়েছেন, যদিও তা জনসমাজে সৎ কাজ, কিন্তু অন্তর্দৃষ্টি তাঁর তখনও সেভাবে পরিস্ফুট হয়নি। অন্তরে সোনা রয়েছে কিন্তু ছাই চাপা। অর্থাৎ বিদ্যাসাগর মহাশয় ভগবত তত্ত্ব, তিনি পণ্ডিত হতে পারেন, কিন্তু ঈশ্বরকে উপলব্ধি করা, পুঁথিগত বিদ্যার বাইরে অনুভবে ধরা, তা বিদ্যাসাগর মহাশয়ের তখনও দূরস্থ। সেই কাজটি করবার জন্য আরও কয়েকবার ঠাকুরের বিদ্যাসাগর মহাশয়ের কাছে যাওয়ার প্রয়োজন রয়েছে, এই কথা তিনি উপলব্ধি করছেন এবং মাস্টারমশাইকে তা বলছেন। মাস্টারমশাইকে কেন বলছেন না, মাস্টারমশাই এবং বিদ্যাসাগরের সঙ্গে রোজ দেখা হয়। মাস্টারমশাই বিদ্যাসাগর মহাশয়ের ইংলিশ মিডিয়াম স্কুলের হেডমাস্টার মশাই।
তিনি বিরাট সুপণ্ডিত মানুষ, ইউনিভার্সিটির খুব ভালো ছাত্র, অনেকগুলি সাবজেক্টের উপরে তিনি তখনকার দিনে মাস্টার ডিগ্রি। তো সেরকম একজন অত্যন্ত গুণী মানুষ, তার কাছে ঠাকুর এই কথাটি রিপিটেশন করছেন, যাতে করে কথাটি বিদ্যাসাগর মহাশয়ের কানে যায় এবং বিদ্যাসাগর মহাশয়ের মধ্যে একটি শ্রীরামকৃষ্ণ এই যে আবেগ ভালোবাসা তার সম্বন্ধে একটি টান জন্মায়। এটি হলো ভগবত প্রেমী দিব্য পুরুষদের প্রকৃত ভালোবাসার লক্ষণ। আমরা স্মরণ করতে পারি নরেন্দ্রনাথ যখন ঠাকুরের কাছে আসছেন, ব্রাহ্ম সমাজের তিনি একজন পোরখা না হলে ব্রাহ্ম সমাজে যাতায়াত করা একটু ব্রাহ্ম সমাজের ভাবিত তদানীন্তন কলকাতার একজন নব্য যুবক। তিনি সাধারণভাবে মাতৃসাধক কালী সাধক, এই তথাকথিত পুরনো ধ্যান ধারণার সাধনার প্রতি আকৃষ্ট হবেন না, এটাই স্বাভাবিক। এবং ঠাকুরকে তিনি প্রথমে দিকে খুব ভালো চোখে নেননি, বরং দেখা গেছে তিনি অনেক সময় বিরক্তি প্রকাশ করেছেন, উষ্মা প্রকাশ করেছেন। আর ঠাকুর ততটা তার এই উষ্মা বিরক্তিকে হজম করে তিনি তার আগ্রহ বাড়িয়েছেন। শুধু নরেন্দ্রনাথ কেন, তিনি সমস্ত ভক্তের জীবনে এই প্রেম ভালোবাসা ঢেলে দিয়েছেন। কাউকে বুঝতে দেননি যে তাদের বিরক্তিটা তার কাছে কোনো চিন্তার কারণ নয়। তিনি ততটাই বরং অধিক ভালোবেসেছেন। ফলে কি হয়েছে, তারা একসময় বুঝেছেন যে স্ত্রী পুত্র স্বামী বাবা মার থাকতেও ঠাকুরের ভালোবাসা যে যার ক্ষেত্রে অনেক বেশি, এবং সবাই সেই ঠাকুরের দিব্য টানে সবাই এসে লুটিয়ে পড়েছেন সেই চরণে। এই একটি আমরা দেখেছি আজকে বিদ্যাসাগরের জন্য সেই আকুলি ব্যাকুলি ভালোবাসার লক্ষণ হলো এটি। প্রকৃত যদি কারোর মধ্যে দিব্য সত্তা রয়েছে, কারোর মধ্যে ঈশ্বর সত্তা রয়েছে, সেই চৈতন্য শক্তি রয়েছে এবং সেটি প্রকাশ্যমান। অনেকেই তো ছাই চাপা অনেক বেশি থাকে, যাদের অল্প ছাই আছে ফুঁ দিয়ে উড়িয়ে দিলে আগুনটা বেরিয়ে পড়বে, সেরকম আধারী যারা হন তাদেরকেই দিব্য পুরুষেরা এবারেই টানাটানি করেন। বিদ্যাসাগর মহাশয়কেও তিনি সেভাবে টানছেন। পরবর্তী অংশে একটু এগোই। সাধনা কামিনী কাঞ্চনের ঝড় তুফান কাটাইবার জন্য। শ্রীরামকৃষ্ণ অন্তরে কি আছে জানবার জন্য একটু সাধন চাই। বড় সুন্দর কথা। সাধনা ছাড়া তো ঈশ্বর লাভ হয় না। যিনি পরম পুরুষ, যাকে আমরা অবতার বলে জেনেছি, তিনি অবতার হিসেবে আমাদের কাছে প্রতীয়মান হয়েছেন। বিশেষ করে কাশীপুর উদ্যানবাটিতে শেষ সময়টা, শেষ 8 মাস যে লীলা করেছেন, কি অপূর্ব। তাঁর দেবত্ব সেখানে ডিভাইনিটির প্রকাশ হয়েছে। তো তিনি সারা জীবন সাধনা করেছেন। বিশেষ করে প্রথম 11-12 বছর তিনি ভীষণ পরিশ্রম করেছেন, ভীষণ কঠোরতা করেছেন, তা আমরা দেখতে পাই। এবং সর্বক্ষেত্রে তিনি সফল হয়েছেন। এত উচ্চ আধার। তিনি মাস্টারমশাইকে বলছেন অন্তরে কি আছে জানবার জন্য একটু সাধনা চাই। অর্থাৎ জব করতে করতে একটা প্র্যাকটিস হবে, একটা অভ্যাস হবে, একাগ্রতা জন্মাবে, এবং তারপর একসময় দেখবেন যে সেই জবটাকে অন্তরে গেঁথে নিতে ইচ্ছে করবে। চলনে বলনে কথায় বার্তায় পঠনে বক্তৃতায় গানে বাজনায় সমস্ত কাজের মধ্যে তার একটা ভাইব্রেশন দেখা যাবে। এবং তা সত্ত্বেও একটু মেডিটেশন করার খুব বেশি প্রয়োজন হবে, কারণ তত বেশি সেটা গাঢ় হবে, তত বেশি আমি ভগবত সত্তায় নিজেকে ডুবিয়ে রেখেছি, এটি সাধক বুঝতে পারবেন। এবং সে যে অপার আনন্দ তখন আসবে, সেই আনন্দ উপলব্ধি করার জন্য সাধনার প্রয়োজন। ঠাকুর সেই কথা এখানে মাস্টারমশাইকে রিমাইন্ডার দিলেন। তো মাস্টারমশাই প্রশ্ন করছেন, সাধন কি বরাবর করতে হয়? এটি একটি কথা। আমরা জানি সিদ্ধি লাভ হলে সাধারণত সেই পর্যায়ের শেষ হয়। ঠাকুরের তো অষ্টসিদ্ধি ছিল, তিনি আবার তন্ত্র সাধনায় 64টি তন্ত্রের উপরেই সিদ্ধি লাভ করেছেন, সিদ্ধ হয়েছেন। তো তার অষ্টসিদ্ধি ছিল। সাধারণত দেখা যায় একজন সাধকের জীবনে 1-2টি সিদ্ধি এলেই তাই নিয়েই হইচই পড়ে যায়, তাই নিয়েই জগৎ কম্পমান হয়ে যায়।
সবাই গুরু, জগৎগুরু, মহাগুরু, পরম গুরু ইত্যাদি অভিধায় অভিহিত করতে পারেন। শ্রীরামকৃষ্ণদেবের মধ্যে এত কনসেন্ট্রেটেড হয়েছিল সমস্ত সাধনা যে সেগুলো অভিব্যক্ত হলে অ্যাটম বোমের মতো ফেটে পড়তে পারত, কিন্তু তিনি নিজে সেগুলোকে কি সংযত করতে পারতেন। এই হলো মহাসাধকের, এই হলো আসল লক্ষণ। তিনি সব কিছুকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছিলেন, যখনই প্রয়োজন হয়েছে সেগুলোকে বের করে। সাধারণত প্রথম জীবনে তিনি যখন সাধক এবং সাধনার সমস্ত ফল একটু একটু করে প্রকাশিত করছিলেন, সে যে রানীর বাড়িতেই হচ্ছিল, রানী রাসমণির বাড়িতে হচ্ছিল। দার্শজ জামাই স্বয়ং রানী তার নাতিপুতিদের কাছেই সেগুলি প্রকাশ পাচ্ছিল, আমরা দেখতে পাই। তো সেই সাধনা তিনি এত কঠোরতার সঙ্গে করেছেন, তার কোনো করার কোনো প্রয়োজন ছিল না। তিনি স্বভাবসিদ্ধ, জন্মসিদ্ধ সুখদেব, নারদ ঋষি, সনদ ঋষিদের মতো কিন্তু তিনি করে দেখিয়েছিলেন। তাই তিনি এবার সেটার একটু ডেস্টিনেশন করছেন যে কীভাবে সাধন করতে হয়। মাস্টারমশাইয়ের প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি কি বলছেন তা আমরা এখন অনুধাবন করব। রামকৃষ্ণ বলছেন, না, প্রথমটা একটু উঠে পড়ে লাগতে হয়, তারপর আর বেশি পরিশ্রম করতে হবে না। যতক্ষণ ঢেউ, ঝড়, তুফান আর বাঁকের কাছে যেতে হয়, ততক্ষণ মাঝেই দাঁড়িয়ে হাল ধরতে হয়। সেইটুকু পার হয়ে গেলে আর নয়। যদি বাঁক পার হলো আর অনুকূল হাওয়া বইল, তখন মাঝি আরাম করে বসে, হালে হাতটা খালি ঠেকিয়ে রাখে, তারপর পালটাঙাবার বন্দোবস্ত করে তামাক সাজতে বসে। কামিনী কাঞ্চনের ঝড় তুফানগুলো কাটিয়ে গেলে তখন শান্তি। এটি হলো সাধকদের জন্য, একেবারে স্পেসিফিক সাধকদের জন্য এই কথাটুকু। এখনকার দিনে আমরা যেসব ভক্ত দিয়ে নিয়ে আমরা মঠ মিশনের আমাদের অবজারভেশন করতে হয়, চলতে হয়, মঠ মিশন চলে, সেসব ভক্তদের যদি বলা হয় যে কাঞ্চনের প্রয়োজনেই সব বিলিয়ে দাও, চাকরি বাকরি করে রোজগার করতে হবে না, ব্যবসা বাণিজ্য সব কিছু দরকার নেই, কেবল যে অধ্যয়ন করো, তাহলে আর কেউ আসবেন না। কারণ এই যে বর্তমান সমাজ ব্যবস্থা বিজ্ঞানীর উপরে যত বেশি নির্ভরশীল, তত বেশি অর্থের প্রয়োজন, তত বেশি সেখানে সুখ স্বাচ্ছন্দ্যের প্রলোভন। তো সেগুলো থেকে মানুষ তো এড়িয়ে আসতে পারবে না। তো আমরা দেখেছি এত বড় সাধক, যিনি এত কৃচ্ছ সাধন করে সব কিছু পেয়েছেন, তিনিও যখন ভক্তবাড়ি যাচ্ছেন তখন বার্নিশ করে চটি জুতো পরছেন, মোলাস্কিনের র্যাপার কাঁদে দিচ্ছেন, কোছানো ফতুয়া পরে যাচ্ছেন, বেশ পাট করা ফতুয়া পরছেন, যে পাঁচি যে ধুতিটিই পরছেন সেটিও পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম। এটি হচ্ছে যুগোপযোগী ভাবনা চিন্তা। তো সেই জায়গায় এখন কামিনী যা সংসারী লোকেরা রয়েছেন, তারা তাদের স্ত্রীর বাইরে, নিজের স্ত্রী বাইরে, তেমনি স্ত্রী তার নিজের স্বামীর বাইরে পরকীয়া প্রেমের কথা ভাবা যাবে না। সেটি অন্যায়, সেটি শাস্ত্র সিদ্ধ নয়। এবং ঠাকুর সেই কামিনী কাঞ্চনের কথা বলেছেন যেখানে প্রলোভিত হয়ে পুরুষ লোকেরা অন্য মহিলার দিকে যাবেন, বাড়ির মহিলারা অন্য পুরুষের দিকে প্রলোভিত হবেন, সেখান থেকে তাকে নিজেকে সংযম আনার কথা বলা হয়েছে। এবং যে কাঞ্চনের কথা বলা হয়েছে, এটি প্রয়োজনের অতিরিক্ত নয়। প্রয়োজনের অতিরিক্ত হলে হেডেকের কারণ হবে, মাথা ব্যথার কারণ হবে। আর এগুলোই মানুষকে প্রলোভিত করে, সাধন পথে এগুলোই ব্যাঘাত। সেটিকে বিভিন্ন বাঁক, যেমন নদীর বাঁকের কাছে এলে যদি ঝড় তুফান থাকে, সেখানে নৌকা উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে, ঘূর্ণি থাকে জলের মধ্যে, তখন খুব সাবধানে দাঁড়িয়ে লক্ষ্য করতে হয়, অবজারভেশন করতে হয় মাঝিকে, যিনি পিছনের দিকে হালটা ধরে থাকেন। উনি আসল, উনি একটু উলট পালট করে দিলেই নৌকাটা জলের মধ্যে পাক খেয়ে জলের তলায় চলে যাবে। তো যখন এবার সোজা নদী পড়লো, অনুকূল হাওয়া বইল, পিছন থেকে হাওয়া বইলে যেদিকে যাচ্ছে পিছন থেকে হাওয়া আসছে, তখন পাল তুলে দেওয়া হয়, তখন আরামে খালি হালটা ধরতে গেলে শোঁ শোঁ করে নৌকা দৌড়ে যায়। অর্থাৎ সাধক জীবনে প্রচুর প্রচুর আনন্দ পায়, অপার আনন্দ পায়, এবং সেই আনন্দে সাগরে তিনি ডুব দিবেন। এবং সেই আনন্দের যে কী স্বাদ, তা ভাষায় কখনো প্রকাশ করা যায় না, যিনি পান তিনি জানেন। না হলে ঠাকুরের মুহুর মুহুর সমাধি হয়, যে সমাধি
একেবারে সাধনার শেষ স্তরে হয়। সেই শেষ স্তরে গিয়ে দেখা যাচ্ছে যে ঠাকুরের কোনো শেষ বলে কিছু নেই। তিনি রোজ একাধিকবার সমাধিতে যাচ্ছেন, আবার সেখান থেকে উত্থিত হচ্ছেন, উঠে আসছেন, সেখান থেকে আবার ফিরে এসে আবার ভক্তদের নিয়ে মজে রয়েছেন। ভক্তের মজলিসই ছিল ঠাকুরের আসল বৈঠকখানা। এবং সমাধি তত্ত্বের মানে নিগুড় তত্ত্বের, সমাধি তত্ত্বের যে নিগুড় কথাবার্তা, সেগুলো ব্যাখ্যার পরম স্থল। যাই হোক, ঠাকুর সে কথাই বললেন যে প্রথম জীবনে খুব করে সাধন ভজন করতে এগোতেই হবে, অনেক এগোতে হবে, ওই বাঁকগুলো সব কাটিয়ে যেতে হবে। কামিনী কাঞ্চন আসবে, প্রয়োজন, তার কোনো প্রলোভনে থাকা চলবে না। যেমন রাজা, আমরা জানি রাজর্ষি বলা হয়, রাজর্ষি বিশ্বামিত্রের মতো রাজর্ষি আমাদের জনক রাজা, তারা রাজা, এদিকে ঋষি, তাদের এত বৈভব, এত সম্পদ, কিন্তু তারা ব্রহ্মদর্শী। কোনো কিছুতে তারা ডুবে থাকতেন না, সব কিছুতে আছেন কিন্তু ডুবে থাকেন না, আমাদের ঠাকুরের মতো। তো এইবার আমরা আসি পরের অংশে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং যোগ তত্ত্ব, যোগভ্রষ্ট যোগাবস্থা নিবাত নিষ্কম্পমেব প্রদীপম, যোগের ব্যাঘাত। কারো কারো যোগীর লক্ষণ দেখা যায়, কিন্তু তাদেরও সাবধান হওয়া উচিত। কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত, যোগভ্রষ্ট হয়ে সংসারে এসে পড়ে। হয়তো ভোগের বাসনা কিছু ছিল, সেইগুলো হয়ে গেলে আবার ঈশ্বরের দিকে যাবে, আবার সেই যোগের অবস্থা। শটকা কল, জানো শটকা কল? মাস্টারমশাই বলছেন আজকে না, দেখি নাই। এই যোগভ্রষ্টর একটা কথা বলি, আমরা শাস্ত্রে বহু ব্যাখ্যা পাই, বহু গল্প পাই যে যোগভ্রষ্ট হয়ে তারা পরবর্তী জন্মে আবার নতুন করে জন্মেছেন। তারা কি হয়েছেন না, তাদেরকে সেই কর্মফলগুলি ভোগ করার পরে যে তড়াৎ করে তিনি আবার সেই পূর্বজন্মের যেখানে ছেড়ে এসেছিলেন সেইখানে চলে গেলেন, অর্থাৎ সাধনার সেই জায়গাটা তার জুড়ে গেল। মাঝখানে যেন কয়েকটা বছর, কয়েকটা দিন, আসলে একটা জন্মের বিরাট অংশ চলে গেল, কিন্তু সাধনার ক্ষেত্রে এটা কিছুই নয়। সাধনার ক্ষেত্রে হাজার হাজার বছরের দূরত্ব কয়েক পল, কয়েক মুহূর্তের মতো। সেই যে আমরা গল্প জানি, কৈলাসে ঠাকুর বসে আছেন, শিব ঠাকুর, সামনে নন্দী রয়েছে, একটা শব্দ হলো, নন্দী বলল, প্রভু কোথায় যেন একটা বিরাট শব্দ হলো। উনি বলছেন, আরে না, ওই রাবণ বেটা জন্মালো। কয়েক মুহূর্তের পরে আবার একখানা বিরাট শব্দ। বলছেন, ঠাকুর আবার একটা বিরাট শব্দ হলো, কোথায় যেন কি হলো? বলছে, রাবণ মারা গেল। অর্থাৎ একটা বিরাট জীবন, তখনকার দিনের জীবন, তাতে বিরাট বিরাট আয়ুষ্কাল। কলিতে 100 বছর, দাপরে 1000 বছর, তাহলে 10,000 বছর তো মিনিমাম আসছে আপনার, একটা করে শূন্য বেড়ে বেড়ে যাবে। তাই হচ্ছে আপনার এত বড় দীর্ঘ জীবন রাবণের, মহা তপস্বী, মহা জ্ঞানী, কিন্তু তমসাচ্ছন্ন ছিলেন। কিন্তু শিবলোকে সেটি কয়েক সেকেন্ডের মাত্র ব্যবধান। যাই হোক, দীর্ঘ হয়ে যাচ্ছে এপিসোড। তো সেই যোগভ্রষ্ট হলে তাদের আবার আসতে হয়। যদি কামনা বাসনা নিয়ে সাধকরা মৃত্যু মুখে পতিত হয়, কি কামনা বাসনা নিয়ে সাধনায় বেশি অগ্রসর না হতে পারে, তাহলে তাকে পুনরায় আসতে হয়। এবং যে কামনা বাসনার জায়গাগুলি থাকে সেগুলি পরজন্মে ভরাট হয়, হলে আবার এই জন্মে যেখান পর্যন্ত তিনি সাধনা এগিয়েছেন সেখান থেকে আবার শুরু হয়। তো আমরা জানি তো, রাবণ, কুম্ভকর্ণ জয় বিজয় ইত্যাদি অনেক গল্প, অনেক কিছু এরকম বহু বহু ভুরি ভুরি উদাহরণ। তো সেই কথা ঠাকুর এখানে বুঝিয়ে বলছেন। বা শটকা কলের একটা উদাহরণ দিচ্ছেন, যেটা গ্রাম বাংলায় দেখা যায়। ফিশিংয়ের একটা নতুন, একটা পুরনো সাবেকি পদ্ধতি, মাছ ধরার একটা সাবেকি পদ্ধতি। ঠাকুর কি বলছেন, ও দেশে আছে। মাস্টারমশাই যখন বললেন আজকে না, শটকা কল তো দেখি না, দেখবেন কী করে, তিনি কলকাতা শহরের মানুষ, তখনও শহর যথেষ্ট উন্নত হয়েছে। তো ঠাকুর তখন বলছেন, ও দেশে আছে, বাঁশ নুইয়ে রাখে, তাতে বড়শি লাগানো দড়ি বাঁধা থাকে, বড়শিতে টোপ দেওয়া হয়, মাছ যেই টোপ খায় অমনি সরাত করে বাঁশটা উঠে পড়ে, যেমন উপরে উঁচু দিকে বাঁশের মুখ ছিল সেই রূপ হয়ে যায়। নোয়ানো থাকে বাঁশটা, পিছন দিকে ওয়েট দিয়ে টান দেওয়া থাকে, একটু খুঁট দিলেই ছিটকে যাবে, ছিটকে গেলেই ওজনে কী হবে, বাঁশটা উপরে উঠে যাবে।
তখন কী হবে, মাছটা ওই কাঁটাতে গেঁথে যাবে। এটি হলো শিকারীদের একটি কৌশল। তো সেটি কথা তিনি বললেন। আবার নিক্তির উদাহরণ দিচ্ছেন। সোনা দোকানের যে ছোট্ট পেতলের কিরুপোর যে নিক্তি, যে যাতে সোনা, রূপো এবং মাণিক্য ওজন করা হয়, নিক্তি একদিকে ভার পড়লে নিচের কাঁটা উপরের কাঁটার সঙ্গে এক হয়ে যায়। নিচের কাঁটাটি মন, উপরের কাঁটাটি হলো ঈশ্বর। আমরা তো তাই ভাবি। 14 ভুবনের 7 ভুবন আমরা যেখানে বসে রয়েছি, পৃথিবী থেকে নিচের দিকে অতল বিতল ইত্যাদি করে, উপরের দিকে আমরা সুতল মহিতল এসব ভাববো, স্বর্গলোক এসব ভাববো, স্বর্গলোকের কথা ভাববো, বিষ্ণুলোক, শিবলোক ইত্যাদি। তো উপরের দিকে সেই রকম করে রয়েছে 7টি ভুবন। তো সকলের উপরে 14 ভুবনের উপরে সেই প্রেম যুগল, রাধাকৃষ্ণ, অপার আনন্দ, রমণ সুখের আনন্দ, অর্থাৎ প্রকৃতি পুরুষের মিলন, অর্থাৎ আত্মা যোগতত্ত্ব, যেহেতু যোগতত্ত্বের কথা ঠাকুরের মধ্যে, যোগতত্ত্ব যে আত্মা এবং পরমাত্মার মিলন। ভক্তদের জীবনের ক্ষেত্রে ভক্ত, জীবাত্মা, ভক্ত এবং ভগবান অর্থাৎ শ্রীকৃষ্ণের সঙ্গে মিলন। প্রেম বিলাসিনী, লীলা বিলাসিনী শ্রী রাধিকার সঙ্গে মহাপ্রভু শ্রীকৃষ্ণের মিলন, সেই জায়গা। তো সেই জায়গায় আমাদের মন তুলে নিয়ে যেতে হয়। যোগতত্ত্বে সেই মন তুলে নিয়ে যেতে হলে আমরা জানি পায়ু এবং আমাদের লিঙ্গমূল তথা মায়েদের ক্ষেত্রে যোনিমূল অর্থাৎ উপস্থর মাঝখানে যে অংশ, ওই জায়গাটি কুলকুণ্ডলিনীর বাস বলে আমরা জানি, যেখানে দশমহাবিদ্যার একটি মা রয়েছেন। এবং আমরা যখন এই প্রাণায়াম করি, আমরা যখন শ্বাস টানি আস্তে আস্তে করে, ওই কুণ্ডলিনী থেকে মনটাকে তুলতে হয়, তুলে নাভিতে, তারপর বুকে, তারপর কণ্ঠে যেখানে মণিপুর বলি, তারপর এই আজ্ঞাচক্রে অর্থাৎ যেখানে দুটি চোখ এবং নাকের শুরু হয়েছে, দুটি চোখের মিলনস্থল, ভ্রূমধ্য যাকে বলে, এবং মিলনস্থল, এই জায়গাটি মায়েরা যেখানে বড় টিপের নিচে ছোট টিপ পড়েন, প্রায় সেই জায়গাটি, সেইখানে মনকে রাখতে হয়। রাখলে সাধনার সুবিধা হয়। এই জায়গায় যোগীদের জন্য, আর সাধারণ গৃহস্থ ইত্যাদিদের জন্য, সাধকদের জন্য ঠাকুর বাদলি দিয়ে গেছেন ডঙ্কা মারা জায়গা বুকের মধ্যে। এইখানে সাধনা করলে কোনো রকম বিকৃতি ঘটার সম্ভাবনা থাকে না। কিন্তু উপরের দিকে যখনই সাধনা করা হয়, তখন সেখানে তার ভাইব্রেশন, বেশি সাধনা করলে অনেক রকম ভাইব্রেশন হয়, কম সাধনা করলে তো কিছুই হয় না। তার একটা সেইগুলোকে অবজারভেশনের জন্য গুরুর প্রয়োজন হয়, গুরুকে ধরে এই জায়গাগুলো এগোতে হয়। তা নাহলে আমরা তো বলতে পারি একেবারেই সহস্রদলে এই ব্রহ্মতলিতে সাধনা করার কথা বলতে পারি, কিন্তু সেখানে করলে মানুষ তাড়াতাড়ি ম্যাড হয়ে যায়, পাগলও হয়ে যেতে পারে। কারণ উপযুক্ত গুরু যদি না ধরে থাকে, তাহলে বর্তমান সমাজ ব্যবস্থা তা পাওয়া বড় মুশকিল। এখনকার সমস্ত গুরুরা তো একটু যেন অন্যরকম হয়ে যাচ্ছেন, প্রচারমুখী ব্যাপারটা চলছে। এবারে আধারও পাওয়া যায় না, সেরকম আধার না হলে তো এই সাধনা শেখানো যায় না। এগুলো করতে গেলে আমরা যেই নাক দিয়ে টানি ছাড়ি, আমরা পুজোর সময় যারা শ্রীরামকৃষ্ণ পুজো পদ্ধতি ফলো করেন তারা জানেন যে 16বার টেনে কুম্ভক অবলম্বনে 64 বার রাখতে হয়, আবার ছাড়ার সময় 32 বার ছাড়া হচ্ছে। এটা কঠিন, প্রথমের দিকে শেখা যায় না। প্রথমের দিকে 16 টেনে 16 ছাড়াই ভালো, কি 4 ছেড়ে 4 ছাড়া ভালো, তারপরে 4 ছেড়ে 6 ছাড়া ভালো, তারপরে 6 টেনে 8 ছাড়া ভালো, তারপর 8 টেনে 10 ছাড়া ভালো। এই করে 2 বাড়াতে বাড়াতে প্র্যাকটিস করাই ভালো। এবং কুম্ভক যারা প্র্যাকটিস করবেন, সাধকদের কুম্ভক তো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। কারণ আমরা জানি আমাদের মহাপুরুষ মহারাজ, স্বামীজি, স্বয়ং ঠাকুরও হয়তো সে বলা যায় না, তো সজ্ঞানে যারা শেষে রামকৃষ্ণ লোকে যান, তারা তো উপবেশন করে পদ্মাসনে হোক সিদ্ধাসনে হোক বসেই তো যান। তো সেক্ষেত্রে কুম্ভক অবলম্বনেই তারা স্বর্গে পাড়ি দেন, শ্রীরামকৃষ্ণ লোকে পাড়ি দেন। তো সেখানে কুম্ভক দীর্ঘদিন প্র্যাকটিস করলে তার সেই সুফল পাওয়া যায়, ইচ্ছা মৃত্যু যাকে বলি আমরা। তো এগুলো যোগতত্ত্বের গভীর তত্ত্ব, এগুলো দীর্ঘদিন প্র্যাকটিস করলে তবে এগুলো আয়ত্ত হয় এবং অনেক কিছু দর্শন হয় এবং
এ দর্শন সাধকরা জপ ধ্যান পাওয়ার পরেই এগোতে শুরু করলেই ঠিক ঠিক এগোতে পারলেই এগোনো যায়। তো এইগুলো তো কোনো বিষয় নয়, কিন্তু মূল বিষয় হচ্ছে এগুলো যদি বেশি করা হয় তাহলে এগুলো শরীর নিয়ে ওই নাড়ি জাগরণ, নাড়ি শুদ্ধি, প্রাণায়াম এসবের মধ্যেই মন পড়ে থাকবে। ঠাকুর এই জায়গাটাকে সাধারণদের জন্য সরে আসার কথা বলেছেন। সাধারণদের কেবল বলেছেন স্মরণ মনন রাখো বাবু, হ্যাঁ, খাও দাও ঘুমাও, হ্যাঁ, আমি আমাকে একটু মনে রেখো, আমার যে নামরূপ ব্রহ্ম মন্ত্র নামরূপ যে মহাশক্তি পেলে এই দিকে যা বলেছে গুরু, যা গুরু বলবে সেটিকে খালি স্মরণ মনন করো, বিশ্বাস রাখো যে হবে, তোমার হবে হবে হবে। তো এই হলো দুটি সাধন পদ্ধতির কম্পেয়ার ইজুম। কিন্তু ঠাকুর তো মহাসাধক, তিনি এগুলো সব করেছেন। সেই জন্য মাস্টারমশাইকে বলছেন যে উপরের কাঁটা নিচের কাঁটা দুটো যখন যতক্ষণ না সোজা হচ্ছে ততক্ষণ তোমাকে চালিয়ে যেতে হবে। এটাই ঘটনা। এমনি সাধারণদের জন্য এত সহজ পদ্ধতি এর আগে কোনো মহাপুরুষ কোনো অবতার বলে দিয়ে যাননি। মাও সে কথা রেকমেন্ডেড করে গেছেন, আমাদের ঠাকুরের পার্শ্বদরাও সে কথা বলেছেন। গুরু পরম্পরাক্রমে এখনও পর্যন্ত যে জপ ধ্যান দীক্ষা দেওয়া হচ্ছে এখনও তাই বহাল রয়েছে। যাই হোক, দীর্ঘ হয়ে গেল, আমি একটু তাড়াতাড়ি এবার শেষ করি আপনাদের। মন স্থির না হলে যোগ হয় না। যোগ সম্বন্ধে ঠাকুর এই কথাই বললেন যে ওই উপরের খাটে নিচের খাটে জুড়ে যাওয়াই যোগ। মানে একেবারে একেবারে লিঙ্ক হয়ে গেল। তো সেই যোগ হওয়ার জন্য এগুলি খুবই প্রয়োজন হয়। কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত, বস্তু বিচার করবে, মেয়ে মানুষের শরীরে কি আছে, রক্ত মাংস চর্বি নাড়ি ভুঁড়ি কৃমি মুদ বিষ্ঠা এইসব, সেই শরীরের উপর ভালোবাসা কেন? এটাই হলো ঘটনা। সাধারণত একটা সুন্দর ফুল দেখে সবাই আকৃষ্ট হই, উপাদেয় খাদ্যের সুগন্ধ ঘ্রাণ পেয়ে আমরা আকৃষ্ট হই। এটা কিন্তু সাধকরাই যখন একটা পর্যায়ে পৌঁছে তাদের এগুলো কোনোভাবে বিচলিত করতে পারেন না। তো সমস্ত যোগীর লক্ষণ রয়েছে মাস্টারমশাইয়ের মধ্যে, ঠাকুর সেটা দেখেছেন। কিন্তু তিনি সংসার করে ফেলেছেন, ছেলেপুলে হয়ে গেছে যেন ছাই চাপার মতো, তাই সেটিকে উস্কে উস্কে দিচ্ছেন। তিনি দেখেছেন না ফেলে চোখ, যেন চোখের অর্ধেকটা উপরে উঠে গেছে, নিচের দিকটা ফাঁকা, কিন্তু মন রয়েছে সেই ঈশ্বরই। সেই ঈশ্বর কোথায় না ডঙ্কা মারা জায়গায় হৃদয়ের মধ্যে বাস করেন সত্যকে আমরা বলি। তো সেটি যাতে হয় তিনি মায়েদের বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ কমানোর কথা বলছেন। এখানে শ্রোতা বলুন, যিনি ড্রাফট করছেন তিনি মাস্টারমশাই, তিনি পুরুষ, তাই এখানে পুরুষের কথা বলতে গিয়ে পুরুষকে প্রলোভিত থেকে সাধন পথে প্রলোভন থেকে সরে থাকার জন্য মায়েদের কথা বলছেন। মায়েদের শরীরের প্রতি যাতে তার আকর্ষণ কমে সে কথা বলছেন। অনুরূপভাবে এখানে যদি কোনো মা যদি ঠাকুরের কাছে থাকতেন, তাকে তো ঠাকুর বিপরীত লিঙ্গের কথা পুরুষের কথাই বলতেন, একই কথা। সেখানে আসতো কৃমি মুদ বিষ্ঠা নাড়ি ভুঁড়ি বীর্য, এগুলো কিছুই না, এগুলো নিয়ে আকৃষ্ট হওয়ার মতো কিছু নেই। এগুলো সমস্ত দুদিনের জন্য, এতে কিছু নেই। এতে রং আছে, রূপ আছে, কিন্তু আসল রস কিছু নেই। আসল রস রয়েছে ঈশ্বর তত্ত্বের মধ্যে। সেই জায়গায় যেতে হলে এই প্রলোভনগুলোকে একটু একটু করে বাইপাস করতে হবে, সরিয়ে দিতে হবে। আমি রাজসিক ভাবের আরোপ করতাম ত্যাগ করবার জন্য, সাধ্যই ছিল সাচ্চা জরির পোশাক পরব, আংটি আঙুলে দেব, নল দিয়ে গুড়গুড়িতে তামাক খাবো, সাচ্চা জরির পোশাক পরলাম। এরা অর্থাৎ মথুর বাবুরা আনিয়ে দিলে। খানিকক্ষণ পরে মনকে বললাম, মন এর নাম সাচ্চা জরির পোশাক। তখন সেগুলিকে খুলে ফেলে দিলাম, আর ভালো লাগলো না। বললাম, মন এরই নাম শাল, এরই নাম আংটি, এরই নাম নল দিয়ে গুড়গুড়িতে তামাক খাওয়া। সেই যে সব ফেলে দিলাম আর মনে ওঠে নাই। আমরা ঠাকুরের আগে আমরা জানেন একজন মহাসাধক সংসারী মানুষ ছিলেন, যদিও তিনি কিন্তু মহাযোগী। শ্যামাপ্রসাদ লাহিড়ির কথা এসে যায়, অনেকবার শুনেছি অনেক মহারাজদের মুখে। তো শ্যামাপ্রসাদ লাহিড়ি উচ্চ মার্গের একজন ক্রিয়াযোগী। তো তিনি শ্যামাপ্রসাদ লাহিড়ির জন্মের আগের জন্মে তিনি যেখানে সেরে এসেছিলেন, চাকরি সূত্রে যেখানে ছিলেন, সেখানে হঠাৎ করে একদিন সেই রকম একজন গুরুর সঙ্গে তার দেখা হলো। তিনি
হিমালয়ের কন্দরে গুহার মধ্যে তার পূর্বজন্মের সমস্ত সাধনার জিনিসপত্র দেখালেন। সেই কমণ্ডলু থেকে শুরু করে ফেলে আসা পোশাক টোশাক সব দেখালেন। উনি কিছুটা ধাতস্থ হলেন, তারপর ওনাকে ছুঁয়ে দিয়ে বুঝলেন যে হ্যাঁ এগুলো তারই ছিল। তারপর তিনি বিশেষ নদীতে স্নান করালেন। স্নান সারার পরে তাকে কিছু পানীয় দেওয়া হলো। সেই পানীয় খাওয়ার পরে তিনি দেখলেন যে তিনি এক অনন্ত বৈভব লোকের মধ্যে প্রবেশ করেছেন, হিরে মাণিক্য খচিত সোনার প্রাসাদের মধ্যে। সেখানে প্রচণ্ড সুখ, প্রচণ্ড আনন্দ, যা তার পূর্বজন্মে কামনা ছিল। রাজপ্রাসাদ আবার সোনার প্রাসাদ। মা মনসার সোনার ভারী হয় বলে আমরা জানি, শুনেছি। সোনার প্রাসাদ একেবারে স্বপ্নমহল। তো সেগুলো ভোগ করার পরে গুরুদেব বলছে তোমার এগুলো সব কাটলো। তারপরে তিনি তাকে ছুঁয়ে দিলেন, দেখলেন তিনি কম্বলের আসনের উপরে অন্যান্য যোগীদের সঙ্গে বসে রয়েছেন। তো তারপর শ্যামাচরণ লাহিড়ী আবার ফিরে এলেন, এসে সংসারী মহাযোগী হিসেবে প্রতীয়মান হলেন, এবং তারপর তো সব ওনাদের যা আছে সৎসঙ্গ সঙ্গ যেভাবে তৈরি হয়েছে। আমাদের ঠাকুরও সেই এসে দেখুন একটি অনুভবের জায়গায় পৌঁছেছিলেন, আমরা সবাই জানি। এইসব সব জব্বা টব্বা সব সুন্দর দামি দামি পোশাকপত্র কিনে দিয়েছিলেন, সোনার গহনাপত্র করে দিয়েছিলেন, সাধনা করেছিলেন খুব। পরবর্তীকালে আমরা দেখব তিনি সখীভাবে যখন সাধনা করি তখন সেই বেনারসি পরবেন, সব মথুরবাবুর সব যোগানদার ছিলেন, রসদদার ছিলেন। তো এগুলো ততক্ষণ যতক্ষণ ভোগ বাসনা রয়েছে ততক্ষণ, তারপর ফেলে দিতে হবে। সে সংসারী হোক, কামিনী হোক, স্বামী হোক, স্ত্রী হোক, ছেলে হোক, সবাইকে, কারণ এসেছি একা, যেতে হবে একা, সবাইকে ফেলে সেই প্র্যাকটিস যদি এখন না করা হয় যাওয়ার সময়টা বড় কষ্টকর হয়ে যাবে। আমি প্রায় প্রতিশোধে বলছি, এই জন্য এই প্র্যাকটিস। সন্ধ্যা আগত প্রায়, ঘরের দক্ষিণ পূর্বের বারান্দায় ঘরের দ্বারের কাছে ঠাকুর মনির সহিত নিভৃতে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি। যোগীর মন সর্বদাই ঈশ্বরেতে থাকে, সর্বদাই আত্মস্থ, চক্ষু ফেলফেলে, দেখলেই বোঝা যায় যেমন পাখি ডিমে তা দিচ্ছে, সব মনটা সেই ডিমের দিকে, উপরে নামমাত্র চেয়ে রয়েছে। আচ্ছা, আমায় সেই ছবি দেখাতে পারো? মনি, যে আজ্ঞা, আমি চেষ্টা করব যদি কোথাও পাই। এটি বড় সুন্দর দৃষ্টান্ত যোগীর আমি বলেছিলাম। আপনারা পাখি যখন ডিমে তা দেয় দেখবেন তার এই গলা কাশটা ধকধক ধকধক করছে, কারণ সে তো খুব কম খাওয়া দাওয়া করে, খুব নিতান্ত প্রয়োজন হলে একটু গিয়ে জল টল খেয়ে আসে, একটু সামান্য আহার খুঁটে খেয়ে আবার এসে সে তা দেয় পাখিতে। দেখবেন তার প্রাণটা যাই করছে, কিন্তু তার তার ডিউটি করছে, তার চোখ দুটো ভেসে রয়েছে উপরের দিকে, মনে হচ্ছে উপরের দিকে, কিন্তু তার মন পড়ে আছে সেই ডিমেতে, কোনটাকে পা দিয়ে কোন দিকে নাড়াচ্ছে করাচ্ছে, হ্যাঁ, কোনটাকে কতটা হিট দিতে হবে, সকালের জন্য সমান তাপ পায়, এবং কোনটা আগে ডিম্ব থেকে শাবক প্রসব হওয়ার মতো হয়েছে সেইটিকে আরও বেশি করে তাপ দিতে হবে। এই যে তার রোটেশনে সব কিছু করতে হয়, এগুলো তার হিসেব নিকেশ করে সব করতে হয়। এই কাজ বড় কঠিন কাজ, কিন্তু পাখিরা যখন মা হতে যায় তখন এগুলি বেশ সুন্দরভাবে করতে পারেন। ঠাকুরের অবজারভেশনে সব ছিল, সব সব কী সুন্দর তিনি দেখতেন, এসব বুঝতেন। আর সেই আপাতত দৃষ্টিতে মনে হয় বাইরে এগুলো খুব সাধারণ উদাহরণ, কিন্তু তার ভিতরে কী গভীর তত্ত্ব রয়েছে সেইগুলি তিনি দেখতেন। আর এই লক্ষণ মানুষের মধ্যে যাদের মধ্যে হয় তারা হন যোগী, মহাযোগী, সন্ন্যাসী, সাধক। তো সেই কথা ঠাকুর বলছেন, বলে তিনি একটা আবদার করছেন কলকাতার বিদ্যাসাগর মহাশয়ের স্কুলের মাস্টার মশাইকে, যে কলকাতার বাবুদের সঙ্গে তো তোমার ওঠাপড়া, তুমি এসব দেখবে, তুমি কলকাতা থাকো, যদি এইরকম একটি ছবি এনে আমাকে দিতে পারো বাবু, বড় ভালো হয়, এই ছবিটি আমি রাখবো। অর্থাৎ মহাতাপস, তিনি সমস্ত অতিক্রম করে এসেছেন, মহাযোগী, মহাগুরু, তারও সেই ছবি দর্শনের প্রয়োজন। অর্থাৎ যোগতত্ত্ব সেখানে সর্বদা দেখলেই, ওইদিকে চোখ পড়লে, ওই ছবিটির দিকে চোখ পড়লে, ওই ফটোর চোখ পড়লেই যোগতত্ত্ব মনে জাগরণ হতে হবে। এবং মন যদি কোনো কারণে একটু দূরে সরে যায় তাহলে মনকে আবার সেন্ট্রালাইজড করা যাবে, ডিসেন্ট্রালাইজড মাইন্ডকে আবার সেন্ট্রালাইজড করা যাবে। এই জন্য তিনি মাস্টারমশাইকে বলছেন যে তুমি এমন একটি ছবি আনবে তো, যদি পাও। মাস্টারমশাই কমিটমেন্ট করছেন যে হ্যাঁ দেখব, যদি পাওয়া যায়। আপনি আজ্ঞা করছেন দেখব না, তা কখনো হয়? অপূর্ব।
আজ একটু বেশি হলো বাবা, আমি আপনাদের সকলকে নমস্কার জানাই। ঠাকুরমা স্বামীজির কাছে আমার সাবস্ক্রাইবার বন্ধুদের, আমার দর্শক ভিউয়ার্সদের সকলের শুভ কামনা করি। ঠাকুর মা স্বামীজি আপনাদের আশীর্বাদ বর্ষণ করুন। ওম নিরঞ্জনমনিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিত্যং তম রামকৃষ্ণম শিরসা নমাম। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় মা, জয় মা, জয় স্বামীজি, জয় স্বামীজি। ভক্ত ভগবান ভাগবত, জয় শ্রীরামকৃষ্ণ কথামৃত।